সারাদিন কাজ করে বাড়ি ফেরার পর যদি নিজের হাতে রান্না করে খেতে হয় তাহলে এই রেসিপির কোনো জুড়ি নেই। ব্যাচেলারদের জন্য তো উপযুক্ত একটি রেসিপি। কিসের মাছ আর কিসের মাংস, এরকম একটি পদ হলে আর অন্য কিচ্ছু লাগবে না। একটা পদ দিয়েই ভরপেট খেয়ে নেওয়া যাবে আর টেস্ট মুখে লেগে থাকবে। আজকে আমি যেভাবে রান্নাটা করব আশা করি সবারই খুব পছন্দ হবে। তাই রেসিপিটি যেন হারিয়ে না যায়, ভিডিওটি সেভ করে রাখুন অথবা শেয়ার করে রাখুন। প্রয়োজনের সময় ভিডিওটি দেখে চটপট রান্নাটা করে নিতে পারবেন। আমি প্রথমেই 4খানা সেদ্ধ ডিম ভেজে নিচ্ছি। হাফ চামচ মতো লবণ দিয়ে ভেজে নিলাম। এর মধ্যে আর হলুদ দেইনি, শুধু লবণ দিয়েই ডিম ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করে ভাজেনি, হালকা ভাজার রং ধরেছে তখনই তুলে নিয়েছি। ডিম এভাবে ভেজে নিলে নরম থাকবে, খেয়ে মজা পাবেন। ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই বেশ কিছু শীতের সবজি দিয়ে ভেজে নেব। প্রথমেই কয়েকটা ছোট সাইজের আলু সামান্য একটু ভেজে নেবার পর ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা টুকরো করা ফুলকপি। ফুলকপিগুলো কেটে নেবার পর আমি গরম জলে লবণ দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর রান্নায় ব্যবহার করছি। আলু আর ফুলকপি একটুখানি ভাজা হবার পর ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করা গাজর। ডিম ভাজার সময় আমি হাফ চামচ মতো লবণ দিয়েছিলাম, সেই লবণই তেলের মধ্যে আছে, তাই সবজি ভাজার সময় আর এক্সট্রা করে লবণ দিলাম না। এবারে কিছুটা বিনস, টমেটো আর ক্যাপসিকাম টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে ভেজে নেব। নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু আপনারা দিতে পারবেন। যে সবজি আপনাদের খেতে ভালো লাগবে সেটা দিয়েই রান্না করা যাবে। এখন সবজি ভেজে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখছি। দেখুন সবজিগুলোও কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা হালকা ভাজার রং ধরলেই তুলে নিতে হবে। এখন কিছুটা কুচনো পেঁয়াজ তেলে দিয়ে ভেজে নেব। আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে ভেজে নিয়েছি। এভাবে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে তুলে রাখতে হবে। তবে এটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। এরকম সোনালি রং করে ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে রাখলাম। এইবারে তেলে ফোড়ন দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ আর একটা স্টার অ্যানিস। হালকা আছে নাড়াচাড়া করে ফোড়নের গোটা মশলা একটুখানি ভেজে নিতে হবে। ফোড়ন থেকে ভাজা মশলার দারুণ সুঘ্রাণ বেরিয়েছে। ঠিক এই সময়ে এর মধ্যে 1 চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে হালকা আছে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম। এইবারে এর মধ্যে দেবো একটা মশলার পেস্ট। আমি হাফ কাপ টক দইয়ের মধ্যে 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো দিলাম গরম মশলা গুঁড়ো আর একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে গুলে মশলাটা রেডি করে নিয়েছি। এই মশলা কিন্তু আগেই রেডি করে রাখতে হবে। ফোড়নে আদা সামান্য একটু ভাজা হওয়ার পরই ওর মধ্যে রেডি করা মশলা ঢেলে দিতে হবে, তাই অবশ্যই মশলাটা আগে রেডি করে রাখলে সুবিধা হবে। আমি কিন্তু রান্না শুরু করার আগেই